1976 সালে সংবিধানের 42তম সংশোধনীর মাধ্যমে ভারতের নামের সাথে জুড়ে দেয়া হয় অসাম্প্রদায়িক রাষ্ট্রের তকমা। তবে প্রতিবেশী দেশটি ধর্মের বিষয়ে কেমন মনোভাব পোষণ করে তা বিশ্ববাসীর অজানা নয়। একের পর এক মসজিদ গুড়িয়ে মন্দির তৈরির কারণে নিজ ঘরেই পরবাসী হয়ে আছেন ভারতের মুসলিমরা। এবার সাম্প্রদায়িকতার কালো হাত পড়ল তাজমহলের ওপর। মোগল সম্রাট শাহজাহানের অনন্য এই নিদর্শনকে বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল 7:53 উত্তরপ্রদেশের পর্যটন দপ্তরের ইমেইলে এই হুমকি দেওয়া হয়। দাপ্তরিক কার্যক্রম শুরুর পর সকাল 11টায় ইমেইলটি কর্তৃপক্ষের নজরে আসে। হুমকিতে উল্লেখ করা হয়, তাজমহলেই একটি বোমা পুঁতে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গেই আগ্রার এই অনন্য নিদর্শন ঘিরে ফেলে পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, বোম ডিসপোজাল স্কোয়াড ও ডগ স্কোয়াড। এ সময় পাশাপাশি নিরাপদে বের করা হয় 1500-র বেশি পর্যটককে। তবে সন্দেহজনক কোনো বস্তুর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। হুমকির ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান করে নেয়া রাজকীয় সমাধিটি নিয়ে বেশ কয়েক বছর ধরে চালানো হচ্ছে হিন্দুত্ববাদী প্রোপাগান্ডা। 2022 সালে এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে একটি আবেদন করেন বিজেপির মিডিয়া ইনচার্জ রজনীশ সিং। দাবি করা হয়, তেজো মহালয়া নামের এক শিব মন্দিরের ওপরেই নির্মাণ করা হয়েছে তাজমহল। 1212 সালে রাজা পরমর্দি দেব স্থাপন করেন এই শিব মন্দির। আদালত এই আবেদন খারিজ করে দেওয়ার পরেও রজনীশ সিং দাবি করেন, তাজমহলের তালাবদ্ধ 22টি কক্ষে রয়েছে হিন্দু দেবতাদের মূর্তি, যা খুলে দিলেই খুলবে রহস্য জট। এরও কয়েক বছর আগে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পক্ষ থেকে গবেষণা করা হলেও এমন অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। প্রত্নতাত্ত্বিক ও ইতিহাসবিদদের গবেষণা বলছে, 1632 থেকে 1653 পর্যন্ত 21 বছরের পরিশ্রম শেষে তাজমহল নির্মাণ করা হয়। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে যমুনা নদীর পাড়ে অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সাম্প্রতিক সময় ভুয়া ইমেইল ও কলের মাধ্যমে বোমা হামলার হুমকির সংখ্যা বেড়েছে ভারতে। চলতি বছর 13 নভেম্বর পর্যন্ত অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে প্রায় 1000 বার।